প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইংলিশ ট্যালেন্টের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমরা এইচএসসি ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের দ্বিতীয় পার্ট আলোচনা করব। আমাদের আলোচনা শুরুতেই প্রথমেই দেখব আজকের লেসনে ব্যবহৃত যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে এবং সেগুলোর পার্টস অফ স্পিচ সাথে সিনোনিম অ্যান্টোনিম। আমাদের আজকের প্যাসেজে যে সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো বাংলা অর্থ সহকারে পার্টস অফ স্পিচ, সিনোনিম এবং 2টি অ্যান্টোনিম দেওয়া আছে। প্রয়োজন অনুযায়ী তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসের সহজ বঙ্গানুবাদ। এর পূর্বে যারা পূর্ববর্তী ক্লাস পার্ট 1 এখনো দেখো নাই, তারা চাইলে আমাদের লাস্ট যে ক্লাসটি ছিল পার্ট 1 এর সেই ক্লাসটি দেখে আসতে পারো। I have met প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাক্ষাৎ করেছিলাম। I have made a request to him not only on behalf of the Bengal, আমি শুধুমাত্র বাঙালি জনগণের পক্ষ থেকে তাকে অনুরোধ করিনি। On behalf of মানে পক্ষে, but also as the leader of the party which has the majority in Pakistan, পাকিস্তানে একটি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমি তাকে অনুরোধ করেছিলাম। I said to him, আমি তাকে বলেছিলাম, you must hold the session of the National Assembly on 15 January. আপনি অবশ্যই 15 জানুয়ারি জাতীয় পরিষদের অধিবেশনে উপস্থিত হবেন। But he did not listen to me. সে আমার কথা শোনেননি। He listened to Mr. ভুট্টো instead. তার পরিবর্তে তিনি শুনেছিলেন মিস্টার ভুট্টো সাহেবের কথা। At first, প্রথমত, he said that তিনি বলেছিলেন the meeting would take place in the first week of March. তিনি প্রথমে বলেছিলেন আমাদের অধিবেশনটা মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। We said, আমরা বলেছিলাম, ফাইন, আচ্ছা। We will be taking our seats in the assembly then. আমরা তখনই অধিবেশনে বসবো। I said we will carry out our discussion in the assembly. আমরা ওই অধিবেশনেই আমাদের আলোচনা করব। I went so far as to say that, আমি এটাও তাদেরকে বলেছিলাম যে if anyone came up with the offer that was just, এমন কেউ যদি এখানে এমন একটি প্রস্তাব করে যেটি ন্যায়সঙ্গত, even though, যদিও we were in the majority, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ, we would agree to that offer, আমরা সেই প্রস্তাবে রাজি হব। আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফে মিস্টার ভুট্টো কেম হিয়ার, মিস্টার ভুট্টো সাহেব এসেছিলেন। He carried out discussion with us, তিনি আমাদের সাথে আলোচনা করেছিলেন। He had said that the doors of negotiation had not been shut, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এখানেই আলোচনা শেষ না। And that there would be further negotiation, negotiation বলতে আলোচনা, এখনো সামনে আরো আলোচনা হবে। I then had talks with other leader, আমি তখন অন্যান্য নেতাদের সাথে কথা বলেছিলাম। I said to them, আমি তাদেরকে বলেছিলাম, come and sit down with us, আপনারা আসুন এবং আমাদের সাথে বসুন। Let's create a constitution for ourselves, through discussion. আমি তাদেরকে বলেছিলাম, আপনারা আসুন এবং আমরা সকলে মিলে আমাদের নিজেদের জন্য একটি সংবিধান রচনা করি। But Mr. Bhutto declared that, কিন্তু মিস্টার ভুট্টো বলেছিলেন, if West Pakistan members came here, যদি পশ্চিম পাকিস্তানের একজন নেতাও এখানে আসে, the assembly would end up a slaughterhouse, তাহলে আমাদের অধিবেশনটা একটি কসাইখানার মাধ্যমে শেষ হবে। He claimed that, তিনি আরো বলেছিলেন যে whoever came here would be slaughtered, যে এখানে আসুক তাকে জবাই করা হবে।
He said that তিনি আরো বলেছিলেন, if anyone showed up here, কেউ যদি এখানে আসার মতো স্পর্ধা দেখায়, all shops of Peshawar to Karachi would be shut down. পাশোয়ার থেকে করাচি পর্যন্ত সকল ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। পরবর্তী প্যারাগ্রাফে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, I declared that the assembly would continue to meet. আমি ঘোষণা করেছিলাম যে আমাদের বিধানসভার বৈঠক চালিয়ে যেতে হবে। বাট সাডেনলি, কিন্তু হঠাৎ করেই, on the 1st of March the assembly was shut down. কিন্তু হঠাৎ করেই 1 মার্চে আমাদের অধিবেশনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। Mr. Yahya Khan called the session of assembly in his capacity as the president. জনাব ইয়াহিয়া খান রাষ্ট্রপতি হিসেবে তার ক্ষমতায় একটি নতুন অধিবেশনের আহ্বান করেছিলেন। And I declare, আমি বলেছিলাম, I would be attending it. আমি এটাতে উপস্থিত হব। মিস্টার ভুট্টো বলেছিলেন, he wouldn't be part of it. সে এখানে অংশগ্রহণ করবেন না। তিনি এখানে অংশগ্রহণ করবেন না। 35 members of the assembly came from West Pakistan. 35 জন সদস্য পশ্চিম পাকিস্তানে এই অধিবেশনে যোগদান করার জন্য এসেছিলেন। টু টেক পার্ট ইন দ্য প্রসিডিং, অর্থাৎ এই অধিবেশনে যোগদান করার জন্য তারা এখানে এসেছিলেন। বাট ইট ওয়াজ ডিসলভ অল অফ এ সাডেন। অল অফ এ সাডেন বলতে হঠাৎ করে, কিন্তু হঠাৎ করেই তা ভেঙে দেওয়া হলো, অর্থাৎ অধিবেশনটি বন্ধ করে দেওয়া হলো। The blame was put on the people of Bengal, অর্থাৎ দোষ দেওয়া হলো বাঙালি জনগণের উপর। The finger was pointed at me, এবং আঙুল তোলা হলো আমার উপর। After the assembly session was prorogued, অর্থাৎ অধিবেশনটি স্থগিত হয়ে যাওয়ার পর, the people of this country protested. এদেশের মানুষ প্রতিবাদ করে তুলল, প্রতিরোধ করে তুলল। I told them, আমি তাদেরকে বলেছিলাম, observe the general strike. আপনারা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করেন। We have called peacefully. খুবই শান্তিপূর্ণভাবে। I told them, আমি তাদেরকে বলেছিলাম, shut down all mills and factories. সকল কলকারখানা বন্ধ করে দিতে। Our people responded to my call. আমার জনগণ আমার কথা শুনেছিলেন। They came to the street spontaneously. Spontaneously মানে স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ নিজের ইচ্ছায়। তারা নিজের ইচ্ছাতে রাজপথে নেমে এসেছিলেন। They expressed their firm determination. তারা তাদের সংকল্প, তাদের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছিলেন যে to carry out the struggle peacefully, শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। আমাদের নেক্সট প্যারাগ্রাফ, What have we got in return? তার ফলে আমরা কি পেয়েছিলাম? Those who brought arms with our money to the defend us from external enemies. অর্থাৎ যারা তাদের নিজেদের অর্থ দিয়ে অস্ত্র কিনেছিল বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করার জন্য, are now using those arms on the people. সেই অস্ত্র আজ আমাদের উপরেই নিক্ষেপ করা হচ্ছে, দারিদ্র মানুষের উপরেই ক্ষেপণ করা হচ্ছে। The rest, তাদেরকে লক্ষ্য করে গুলি করা হচ্ছে। The downtrodden people of the land, এদেশের মানুষকে হত্যা করা হচ্ছে। Bullets are being aimed at their heart, তাদের বুককে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হচ্ছে। We constitute the majority in Pakistan. আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিলাম, বাট কিন্তু whenever we Bengalis have tried to assume power, আমরা যখনই বাঙালিরা ক্ষমতা গ্রহণ করতে গিয়েছি, they have used force on us. তারা আমাদের উপরে শক্তি প্রয়োগ করেছে। তারা বলতে এখানে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীকে নির্দেশ করা হয়েছে। আমাদের আজকের পার্টের লাস্ট প্যাসেজ এবং লাস্ট প্যারাগ্রাফ। I have had a talk with Mr. Yahya Khan. আমি মিস্টার ইয়াহিয়া খানের সাথে কথা বলেছিলাম। I told him, আমি তাকে বলেছিলাম, মিস্টার ইয়াহিয়া খান, you are the president of Pakistan.
মিস্টার ইয়াহিয়া খান, আপনি পাকিস্তানের রাষ্ট্রপতি। কাম, আপনি আসেন and observe এবং পর্যবেক্ষণ করেন how the people of how the poor people of our country are being mocked down, কিভাবে আমার দেশের দরিদ্র মানুষদেরকে খুন করা হচ্ছে উইথ বুলেটস, গুলি দ্বারা, গুলি বর্ষণ করে। Come and see how our mothers are being deprived of their children. আপনি আসুন এবং দেখুন কিভাবে আমার মায়েরা তাদের সন্তান থেকে বঞ্চিত হচ্ছে। How the people are being massacred, কিভাবে আমাদের জনগণকে গণহত্যা করা হচ্ছে। কাম, আপনি আসুন, অবজার্ভ, পর্যবেক্ষণ করুন, and only then, এবং তখনই পাস এ জাজমেন্ট অন হোয়াট ইজ গোয়িং অন, এবং বর্তমান পরিস্থিতিকে আপনি মূল্যায়ন করুন, অর্থাৎ বিচার করুন। হি হ্যাজ অ্যাপারেন্টলি সেইড দ্যাট, তিনি আমাকে বলেছিলেন প্রাথমিকভাবে তিনি আশ্বস্ত করেছিলেন, I had agreed to attend a round table conference on 10th March. তিনি আমাকে বললেন 10ই মার্চ তিনি একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে। Didn't I say a long time back? আমি কি অনেকদিন আগে এই গোল টেবিলের কথা বলিনি আপনাদের? What is the point of another গোল টেবিল কনফারেন্স? আরেকটি গোল টেবিল সম্মেলনের কারণটা কি? Who will I sit with? আমি কাদের সাথে বসবো? Should I sit with those? আমি কি তাদের সাথে বসবো who have shed the blood of our people, যারা আমার জনগণের রক্ত ঝরিয়েছে? He has suddenly dissolved the assembly without carrying out any discussion with me. তিনি কোনো ধরনের বৈঠক ব্যতীত, আমার সাথে কোনো ধরনের আলোচনা ব্যতীত হঠাৎ করে আবার এই মিটিংটি স্থগিত করে দিলেন। আফটার সিটিং ইন আ সিক্রেট মিটিং ফর 5 hours, 5 ঘন্টা গোপন বৈঠক করার পরে হি গেভ আ স্পিচ, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। হোয়ার, যেখানে হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, যেখানে সকল দোষ তিনি আমাকে দিয়েছিলেন। হি হ্যাজ ইভেন ব্লেম দ্য বাঙালি পিপল, এবং তিনি বাঙালি জনগণকে দোষ দিয়েছিলেন। এই ছিল আমাদের ক্লাসের দ্বিতীয় পার্ট। আমরা পরবর্তীতে তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।